আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রফিকুল ইসলাম। আমি এসেছি খিলগাঁও থানার রামপুরা বনশ্রীতে। আমি আপনাদের সম্মুখে ছোট ব্যবসায় নিয়ে আলোচনা করব, ব্যবসায়িক আইডিয়া। আপনাদেরকে আমি ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে ছোট ছোট ব্যবসা কিভাবে করে সেগুলো আপনাদেরকে দেখাবো। ছোট ব্যবসা যেমন যেমন আখের রস বিক্রি, চটপটি ব্যবসা, ফুচকার ব্যবসা, ঝালমুড়ি ভর্তা, চানাচুর ভর্তা, বাদামের ব্যবসা, ভাজা বাদাম, বুট, সিমের বিচি ভাজা, চায়ের ব্যবসা, চা বিক্রি, কাঁচা তরকারি, ভ্যানে করে কাঁচা তরকারি, মাছের ব্যবসা। এই ধরনের অনেক ব্যবসা আছে যেগুলো মানুষ ভ্যানে করে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করে। এতে বেশি পুঁজিরও প্রয়োজন হয় না, স্বল্প পুঁজি নিয়েও এই ব্যবসাগুলো করা যায়। তো আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের এনজিও আছে বা আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা লেনদেন দিয়ে, তারা ক্যাপিটাল দিয়ে থাকে। সেইখান থেকে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপিটাল বা মূলধন সংগ্রহ করে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন। দেখা যাচ্ছে 20,000, 30,000 বা 10,000 টাকা হলে এই ব্যবসাগুলো শুরু করা যায়। আমাদের দেশের মানুষ বেকার আছে, অনেক বেকার ঘুরছে, গ্রামগঞ্জে, শহরে, বন্দরে, বিভিন্ন জায়গায় বেকার ঘুরে থাকেন। এই অযথা বেকার ঘুরে না বেরিয়ে আপনারা যদি ব্যবসা শেখেন তাহলে দেখা যায় জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই ব্যবসা শিখতে হবে। ব্যবসা শেখার বিকল্প আর কিছু নাই। দেখা যাচ্ছে যে আপনার জীবনে সফলতা আসতে হলে প্রথমে এই ছোট ছোট ব্যবসাগুলো করে আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে বড় ধরনের একজন ব্যবসায়ী হতে পারেন। এই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা 95% মানুষের রুজি রেখেছে, আর বাকি 5% বিভিন্ন ধরনের পেশায় রেখেছেন, যেমন চাকরি বা শিক্ষকতা ইত্যাদি। এই ছোট ছোট ব্যবসাগুলো যেমন অনেকে হাড়িতে করে মাছ পাইকারি বাজার থেকে মাছ কিনে আনে, মহল্লা মহল্লায় বিক্রি করে। তাতে বেশি টাকার প্রয়োজন হয় না, 10 থেকে 20,000 টাকা হলে এই ব্যবসাটা অনায়াসেই করা যায়। এই ব্যবসাটা করলে প্রতিদিন মিনিমাম 1,000 টাকা ইনকাম থাকে। যারা শুধু যে আমরা লেখাপড়া শিখে যে একটা চাকরির জন্য যে আমরা লেখাপড়া শিখছি, এটা ঠিক নয়। চাকরি ভাগ্য থাকলে হবে, কিন্তু নিজের ভাগ্য নিজে গড়ে নিতে হবে। আপনি যে চাকরির পিছনে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করলাম, এটা কিন্তু ঠিক হলো না। আমাকে যদি কোনো বন জঙ্গলে নিয়ে ফেলে দেয়, আমার শিক্ষার আলো দিয়ে আমি সেইখানের পারিপার্শ্বিক অবস্থা আমি পরিবর্তন করতে পারি। আর চাকরি দিয়ে কিছুই হয় না, সীমিত ইনকামের সারা জীবন অনেক কষ্ট করে জীবন কাটাতে হয়। তাই আমি সবাইকে সাজেশন দিব যে আপনারা যারা লেখাপড়া শিখছেন তারাও ছোট ছোট ব্যবসা করে আপনি ব্যবসায়িক আইডিয়া নিতে পারেন বা ব্যবসা শুরু করে ব্যবসা শিখতে পারেন। বড় ধরনের ব্যবসা একবারে করতে না গিয়ে ছোট ছোট ব্যবসা থেকে আইডিয়া নিয়ে তারপরে যদি আপনি বড় ধরনের ব্যবসা করতে যান তাহলে সেই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু প্রথমে যদি আপনি ব্যবসা না শিখে, আপনি না বুঝে যদি বড় ধরনের ব্যবসা করতে যান, আপনি তাতে সফলতা পাবেন না, বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসা না শিখে ব্যবসা করতে গেলে ব্যবসায় লস আসবে, আর এই ব্যবসার লস আপনি পুষিয়ে উঠতে পারবেন না। দেখবেন যে আরো বেকার হয়ে গেছেন বা আরো নিঃস্ব হয়ে গেছেন। তাই ছোট ছোট ব্যবসাগুলো থেকে আস্তে আস্তে আপনার আইডিয়া নিতে হবে কিভাবে ব্যবসাগুলো করতে হয়, পাইকারি মাল কিভাবে কিনতে হয়, কিভাবে বিক্রি করতে হয়। এই অভিজ্ঞতা অর্জন করতে পারলে তারপরে আপনি বড় ধরনের ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন। আমি এই যে ছোট ছোট ব্যবসাগুলো কিভাবে করে, ভ্যানে করে
বা হাতে করে বা সাইকেলে করে বা হাড়িতে করে এই ব্যবসাগুলো মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে যে বিক্রি করে সেটা আপনাদেরকে দেখাবো। যে ফলের ব্যবসা আছে, তারপরে বিভিন্ন ধরনের আইটেম বা ঘরে বসে তৈরি করে তারপরে মহল্লা মহল্লায় বিক্রি করে, এই ধরনের ব্যবসা আপনাদেরকে দেখাবো। কিছু কিছু ছোট ছোট ব্যবসা আছে যে ব্যবসাগুলো ঘরে বসে তৈরি করে তারপরে মহল্লায় মহল্লায় বিক্রি করা হয়। এতে প্রায় অধিকাংশ 80% ব্যবসায় লাভবান হওয়া যায় বা 50% ব্যবসায় লাভবান হওয়া যায়। তারপরে আপনি সদরঘাট থেকে যদি ফল পাইকারি কিনে এনে ভ্যানে করে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করা যায়, তাতেও দেখা যাচ্ছে ভালো একটা ইনকাম করা যায়। সামনে রোজা রেখে মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা করবে। কাপড়ের ব্যবসা, গেঞ্জির ব্যবসা, গুলিস্তান থেকে বা বঙ্গবাজার থেকে আপনি গেঞ্জি বা বিভিন্ন ধরনের কাপড় চোপড় এগুলো আইনে ব্যানের করে করে আপনি মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। দেখা যাচ্ছে ঈদের সময় প্রত্যেকে কাপড় চোপড় কিনবে, সেই সময় আপনারা এই সমস্ত গেঞ্জি বা বিভিন্ন ধরনের কাপড় এগুলো ঘুরে ঘুরে যদি বিক্রি করতে পারেন তাহলে ভালো লাভবান হতে পারবেন। এই ধরনের ফল পাকড়া ভ্যানে করে যদি বিক্রি করা যায় তাহলেও ভালো লাভবান হওয়া যায়। সামনে রোজা আসছে, রোজার সময় মানুষ বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতারি করবে। এই ফলের ব্যবসাটা খুবই জমজমাট হবে। বিভিন্ন ধরনের ইফতারিও রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করে এগুলো বাসার থেকে তৈরি করে এনে তারপরে ভ্যানের ভিতর রেখে বা বিভিন্ন রকমের ছোটোখাটো কোনো দোকান দিয়ে এই ব্যবসাগুলো করা যায়। এই ব্যবসায় খুবই লাভবান হওয়া যাবে এবং এই ব্যবসাটা আপনার এই রোজার সময় খুবই ভালো চলবে। এই ফলের ব্যবসাগুলো এগুলো আপনারা করতে পারেন। অযথা খালি খালি বাসায় বসে না থেকে, বেকার ঘুরে না বেরিয়ে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে তারা কোনো কাজ থাকে না, তারা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মিলে তারা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যায়, নেশায় জড়িয়ে যায়। দেখা যাচ্ছে নেশার ভিতরে গেলে তার জীবনটাই সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যায়। বেঁচে থাকা আর না বেঁচে থাকার সমান হয়, জীবনটা বিষাক্ত হয়ে যায়। তাই বিভিন্ন ধরনের নেশাদ্রব্য থেকে দূরে থাকার জন্য আপনাকে কাজে ব্যস্ত থাকতে হবে। কাজে ব্যস্ত থাকলে মানুষের সময় দেখতে দেখতে চলে যায়, মানুষ টেরই পায় না কিভাবে সময় যায়। আর যদি বেকার অবস্থায় ঘুরে তার সময় যেতে থাকে না, বিভিন্ন ধরনের চিন্তা, কুমনোভাব এইগুলো ঘুরপাক খায়। তাই আমি বলবো আপনারা বেকার না থেকে এই ছোট ছোট ধরনের ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। সমস্ত বড় বড় উন্নত রাষ্ট্রগুলো মানুষগুলো বেকার সমস্যা খুবই কম, বেকার লোকের সংখ্যাই খুবই কম, যারা সবাই কর্মব্যস্ত থাকে, সবাই ছোট ব্যবসা করে। ছোট ব্যবসা করতে করতে একসময় বড় ধরনের শিল্পপতি হয়, বড় ধরনের ব্যবসায়ী হয়। তাই আমি বলবো আমাদের দেশের ছেলেমেয়েরা তারা বেকার না থেকে তারা যেন পরিশ্রম করে, তারা যেন ব্যবসা শেখে, ব্যবসা করে যেন আয় রোজগার করতে পারে, নিজে স্বনির্ভর হতে পারে, নিজের আত্মনির্ভরশীল হতে পারে। পরনির্ভরশীল হয়ে আমরা থাকতে চাই না। তাই আমরা সবাই চেষ্টা করব এই ছোট ধরনের ব্যবসা শিখে শিখে স্বাবলম্বী হওয়ার জন্য। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।